তোমরা আজকে যদি না থাকতে আমি আজকে সুস্থ হতে পারতাম না। এখন আমি সুস্থ হয়ে গেছি আর খুব তাড়াতাড়ি খেলবে। দিনের মধ্যে ছুটি দেবে, আমি তোমাদের কাকু চলে আসছে তোমাদের সাথে খেলতে। ফ্ল্যাটে রং করছি, তার জন্য একটা গিফট পেয়ে গেছি, রং এনেছি বলে। বিয়ের গিফট পেয়েছি কত বছর পরে। চলো কি দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখো সৌরদীপ আমার সাথে এসছে কাকুকে দেখতে। তো আমিও এসছি আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনে ভিডিও করিনি, ভেতরে ভিডিও করবো না, বাট বাইরে ভিডিও করলাম। আমি এসছি আর সৌরদীপ এসছে। আমি অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছে না কাজের জন্য, তো আজকে ওই জন্য সময় পেয়ে আজকে এলাম এখানে। আর একটা খুশির খবর দেওয়া আছে, কাকু একটু সুস্থ আছে, তার জন্য আমরা একটু হলেও আসছি। হ্যাঁ, কেন কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা পে করো, আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারে, এটাই চাই, তাই তো? একদম। তো ও বলছিল আসবে, তোকে আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে কাকু যাতে আবার আগের মতন যাতে লাইভলিহুড করতে পারে। তো চলো এইটুকুনি বলার ছিল। কাকিমা, তো কাকিমা কাকু এখন কেমন আছে একটু বলো। মানে আগের থেকে একটু কাকু ভালো আছে, তোমরা পে করেছো, তোমরা আরো সুস্থ আছে, আর ভালো যাতে বাড়িতে আমি ফিরে নিয়ে যেতে পারি। অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে, তোমার চিন্তা করো না। কেমন তুমি এখন একটু তুমি ভালো আছো, এখন একটু মনটা একটু ভালো লাগছে, একটু আগে একটু আছে, কি বলবো, কিন্তু কিছু বলার নেই। হ্যাঁ সেটাই, তোমরা আরো পে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কাকু বলো কেমন আছো? আমি তো বন্ধুরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমি আজকে সুস্থ হয়ে উঠেছি। তোমরা আজকে যদি না থাকতে আমি আজকে সুস্থ হতে পারতাম না। এখন আমি সুস্থ হয়ে গেছি আর খুব তাড়াতাড়ি খেলবে। দিনের মধ্যে ছুটি দেবে, আমি তোমাদের কাকু চলে আসছে তোমাদের সাথে খেলতে। কি মজা, খুব ভালো লাগছে কাকু সুস্থ হয়ে গেছে একদম। হ্যালো এভরিওয়ান, দেখো গিফট নিয়ে বসে পড়েছি। কিসের গিফট জানো? বিয়ের 5 বছর এখনো হয়নি, হতে যাচ্ছে কিছুদিন পরে 5 বছর হবে আমার। তো একজনের আমার মানে বিয়ের গিফটটা ডিউ ছিল, তো সে তার সাথে দেখা হচ্ছিল, আমার কোনো কারণে তার দেওয়া হয়নি। তো বিয়ের দিন এসেছিল তারা সবাই, তো তারা গিফট দিয়েছে, সেটা হচ্ছে আমার একটা কাকু কাকিমা। তো এখন আমার পার্সোনালি ওরা বাইরে বেড়াতে গেছিল, ওই সোজাই চলে এসেছিল, এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল, তাই তো? দিতে পারেনি তখন, তো আমার কোনো কারণে দেওয়া হয়নি, তো দিয়ে দিল আবার গিফট। এটা আমি আনবক্সিং করবো। আর এই একটা গিফট পেয়েছি, এই টাওয়ালটা, এটা রঙের দোকান থেকে পেয়েছি, কারণ আমি ফ্ল্যাটে রং করছি, তার জন্য এই একটা গিফট পেয়ে গেছি, রং এনেছি বলে। এটা একটা সুন্দর টাওয়াল, তোমাদের দেখাই চলো। হ্যাঁ গিফট পেয়েছি, এই সুন্দর টাওয়াল পেয়েছি। বাহ, কালারটা সুন্দর দিয়েছে তো। কালারটা আসলে চা খাইছে, লেবু দিয়েছে, নাও তুমি নাও। আর এই একটা গিফট, এটা কাকুলি পিসি মামকে দিয়েছে, দেখো কত সুন্দর। এই দেখো কাকুলি পিসি সব বাচ্চাদের দেয়, বাচ্চাদের দেয় কাকুলি পিসি। দেখো একটা জামা, পম্পির মেয়েকেও দিয়েছে, দেখেছো কত সুন্দর। মামামকে পরাবে, একটু বড় হলে মামাম পরবে। আর এই যে এই গিফটটা এখন আনবক্সিং করবো। এই দেখো বিয়ের গিফট পেয়েছি কত বছর পরে। চলো কি দিয়েছে কি হতে পারে। ও ইন্ডাকশন, ইন্ডাকশন পেয়েছি। দেখো গাইস আছে না, ঠাকুরের কাজে এটা লাগাতে পারবো, ঠাকুরের কাজে লাগাবি। হ্যাঁ ঠাকুরের কাজে হবে, গ্যাস ছোঁয়াছুঁই করতে পারবো না। এই দেখো ভালো আছে, ভালো আছে, খুব খুশি হয়েছি। একটু খুলে দেখিয়েছি, দাঁড়াও। এই দেখো ইন্ডাকশন। থ্যাংক ইউ সো মাচ গিফটটা দেওয়ার জন্য কাকিমা। ব্লগটা দেখলে অবশ্যই কমেন্ট করে দিও। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয়্যাল লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা কিছুক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি। আর আজকে মিক্স ব্লগ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে রঙের ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমাদের বাড়ির নিচতলা। আর আমাদের বাড়ির নিচতলাটা পুরোটাই কারখানা, তার জন্য আমাদের নিচতলাটা রং বা পুট্টি কিছুই করা হয়নি, ওপরেই সব করা হয়েছিল। আমাদের বাড়িটা প্রায় 14-15 বছর হয়েছে, তো ততদিন কিছু করা হয়নি, কারণ এখানে মাল থাকতো। এই দেখো মাল রয়েছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তো নিচতলাটা এমনি প্লাস্টার করাই ছিল, যেহেতু কারখানা ছিল। এই দেখো এটা সামনেটা, তোমরা হয়তো কোনোদিন দেখোনি, আমি দেখাইও নি। তো দেখো এখানে পুট্টি করা হচ্ছে। আর ওপর তলাটা অবশ্যই রং করা ছিল, আমরা থাকতাম, তোমরা তো জানো বা দেখেছো আমার ভিডিওতে। বাট নিচ তলাটা তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম শেয়ার করে নিই। পুট্টি করা হচ্ছে, আর এ দেখো বাইরেও করা হচ্ছে, মানে পুরো বাড়িটাই কিন্তু আমাদের রং করা হয়েছে।
আজকে যদিও বা রং কমপ্লিট হলো, বাট তোমাদের দেখাচ্ছি রং করার কিছু সুন্দর মুহূর্ত। তো দেখতেই পাচ্ছ। এবার দেখাচ্ছি কিছুদিন পরে রং করার পরে কেমন লাগছিল। যদি বা পুরোটা হয়নি, নিচতলার কিছু কিছু অংশ বা কিছু কিছু ঘর রং করা হয়েছে, সেটাই তোমাদের আপাতত দেখাচ্ছি। ফিনিশিং কিন্তু এখনও হয়নি, মানে আমি যখন ভিডিওটা করেছি তখনের কথা বলছি। দেখো, এটা আমাদের গ্যারেজ, এখানে রং করা হয়নি, দেখতে পাচ্ছ। এখন একটু পরেই তোমাদের দেখাবো এই জায়গাটাও রং হয়ে গেছে। আর এটা আমাদের কারখানার প্রথম ঘরটা। আর এইদিকে ওয়াশরুম আছে। আর এই যে সিঁড়ির তলায়ও কিন্তু কাজ হয়েছে। এটা আবার কিছুদিন পরে। এই দেখো, এখানে কিছু ডিজাইন করা হয়েছে যেখানটায় পাখা লাগানো, ওটাও দেখাচ্ছি। এগুলো কিন্তু এখন সব কমপ্লিট হয়ে গেছে, বাট যখন কমপ্লিট হয়নি সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, কারণ নিস্তরটা এরকমভাবে দেখানো হয় না কারখানা থাকার জন্য। এবার দেখাবো তোমাদের গ্যারেজটা। দেখো, গ্যারেজ কিন্তু এখন রং হয়ে গেছে। একটু আগে দেখলে তোমার গ্যারেজ রং ছিল না, এখন দেখো রং হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো বা কেমন লাগছে, বাট সামনাসামনি খুব ভালো লাগছে। দেখো, এই ঘরটায় মাল রাখা ছিল, দেখতে পারলে একটু আগে। এখন দেখো এই ঘরে কিন্তু পুট্টি করা হচ্ছে। এবার চলো তোমাদের ওপরে কিছু অংশ বা ওপরটা দেখাবো। তার আগে সামনে ব্যালকনিটা দেখো। একটু আগে দেখলে তোমার পুট্টি করছিল, এখন কিন্তু দেখো রং হয়ে গেছে ঠিক এই কালারের, দেখতে পাচ্ছ। চলো এবার ওপরের দিকে যাই, বা ওপরের ঘরগুলো দেখাই। 14-15 বছর আগেও কিন্তু ওপরে রং করা ছিল, এখন কিন্তু এই রঙগুলো চেঞ্জ করা হয়েছে। এটা আমাদের ডাইনিং, দেখতেই পাচ্ছ। আর এটা ছিল ওপরে প্রথম দিনের কাজ, মানে মোছামুছি করা হচ্ছিল এই দিনে। প্রথমে তো মুছতেই হবে, তারপরে রঙটা যেহেতু চেঞ্জ করেছে, এখানে তো সব কিছু করাই ছিল, জাস্ট রঙ চেঞ্জ করলেই হয়ে গেছিলো। তো এটা ভাইয়ের ঘর, দেখতেই পাচ্ছ। ভাইয়ের ঘরে রঙ চেঞ্জ হয়েছে, তো ভাইয়ের ঘর করছিল। তারপরে দেখো ডাইনিংয়ের কিছুটা রং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো আশা করি। এবার চলো পাখার পাশে যে ডিজাইনগুলো করেছি সেটা দেখাই। এই ডিজাইনগুলো কিন্তু ছিল না আমাদের, তো এগুলো করেছি। প্রত্যেকটা ঘরেই করা হয়েছে, মানে পাখা যেখানে লাগানো থাকে ওই জায়গাটায়, যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা ঘরেই। তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা বা এই রঙের ভিডিওটা প্রায় 2 মাস আগের। 2 মাস ধরে আমাদের বাড়িতে রং হলো, আজকে কমপ্লিট হয়েছে। তো এইটা ঠিক এইভাবে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপর কিন্তু এটা লাগানো হয়, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ডাইনিংয়ের রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। চলো এর মাঝে মাম একটা দুষ্টুমি করছিল, সেটা তোমরা দেখে নাও। নারকেল যারা পাড়ায় ওদের দিয়ে পাড়াতে হয়, পারে জানে। আমি দে, আমাকে আমি দে। হ্যাঁ, নারকেল পাড় পিঠে। এর মধ্যে আমি একদিন চলে গেছিলাম রঙের দোকানে। না বাবার রং কিনতে না, আমার ফ্ল্যাটেও কিন্তু রং হচ্ছে, তাই রং কিনতে গেছিলাম। এখানে দেখো কম্পিউটারের রংটা প্রথমে সেট করে নিচ্ছে, কারণ রং তো তৈরি করতে হয়। এই দেখো, প্রথমে কম্পিউটারে সেট করে মেশিনের সাহায্যে প্রথমে সাদা রঙের উপরে এরকম 2-3টে কালার ফেলে কিন্তু রং তৈরি করা হয়, তুমি যে রং নেবে সেই বুঝে। ভাবলাম তোমাদের শেয়ার করি, জানি না কেউ শেয়ার করেছে কি না, আমার বেশ ভালো লাগলো জিনিসটা, তাই ভাবলাম তোমরাও দেখো। তোমরা যারা দেখোনি আশা করি ভালো লাগবে। তো আমার ফ্ল্যাটে রং কিছুদিন আগে স্টার্ট হয়েছে। আমার ফ্ল্যাটে রং ছিল, তারপরে আমি ভাবলাম বাবার বাড়িতে যেহেতু রং হচ্ছে, আমার ফ্ল্যাটেও আমি রং করে নিই নতুন করে, ভালোই লাগবে তাই না। কারণ আমার ফ্ল্যাটের রঙের কাজটা একটু হালকা ছিল, তো আমি ভাবলাম একটু অন্যরকমভাবে রং করি। তো কী রং করছি সেটাও শেয়ার করবো। তার আগে বলে নিই, ভাইয়ের ঘরে একটা শোকেস ছিল, ওটাও কিন্তু একটু রং করিয়ে নিলাম, মানে রং করাতে দিয়েছিলাম, দিয়েও গেল, দেখতেই পাচ্ছ। গোপাল কাকা আর অমল কাকা রেখে দিল তারপরে। আর ভাইয়ের ঘরে কিন্তু রং কমপ্লিট, বেশ ভালোই লাগছে রং করার পরে বাড়িগুলো বা বাড়ি ঘরগুলো। আর এর মধ্যে ভাই একদিন চাউমিন নিয়ে এসেছিলো, মিক্স চাউমিন। তোমরা জানি না কারা মিক্স চাউমিন খেতে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। এর মধ্যে ডিম আছে, চিকেন আছে, মাশরুম আছে, চিংড়ি মাছ আছে, সব কিছু দিয়ে মিক্স চাউমিনটা খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে, তাই ভাবলাম শেয়ার করে নিই। আর আমাদের কিন্তু রান্নাঘরের কাজ হয়েছে আর বেসিনের কাজও হচ্ছে, রান্নাঘরে ডেকোরেশনও হয়েছে। এগুলো ডিজাইন আর দেখো আমাদের কিন্তু রঙের সাথে সাথে ডিজাইনও হয়েছে অনেকগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর কিছু ওয়ার্ডরোবও হয়েছে, যে সিঁড়ির তলায়, রান্নাঘরে, বেসিনের কাজ হয়েছে। তো সব কিছুই তোমাদের অন্য একদিনের ভিডিওতে শেয়ার করবো, কারণ আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর পুরো রং করার পরে ভিডিওটা আমার সেরকমভাবে করা হয়নি, জাস্ট যেইটুকুনি করেছি ওইটুকুনি শেয়ার করলাম।
কোনো একদিন তোমাদের পুরোটা শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে বলো না। পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ, ভালো থেকো তোমরা সবাই।